আপনার কি মনে হয় কামিজের একটা ছোট্ট পরিবর্তন পুরো লুক চেঞ্জ করতে পারে? যদি হ্যাঁ, তাহলে আজকের এই পাইপিং ডিজাইন ট্রিকটি আপনার জন্য। অনেক সময় আমরা সাধারণ কামিজ পরতে পরতে বিরক্ত হয়ে যাই, কিন্তু যদি একটু স্টাইল যোগ করা যায়। আজ আমি দেখাবো কিভাবে কামিজের সাইডে পাইপিং ডিজাইন করলে আপনার পোশাকের লুক পুরোই বদলে যাবে। হ্যালো বন্ধুরা, নীলপ্রেশন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজ আমি দেখাবো কিভাবে কামিজের সাইডে সুন্দর পাইপিং ডিজাইন করা যায়, যা আপনার পোশাককে আরও স্টাইলিশ করে তুলবে। এই সুন্দর ডিজাইনটি কিভাবে করবেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে কামিজের এই দেখুন এই সাইডটি কেটে নিতে হবে। আমরা ফ্রন্ট সাইডে পাইপিং করব। ফ্রন্ট সাইডের এই সাইডের অংশটি যতটুকু কামিজের সাইড সেলাই করার জন্য আমরা কাপড় রেখেছি সেটাই আমরা কেটে ফেলে দিব সামনের সাইডে। এখন কাটার পরে দেখুন উপর থেকে লাগাচ্ছি। প্রথমে এরকম একটি কালো কাপড় নেবেন, নেওয়ার পর এটাকে ডাবল ভাঁজ দিতে হবে, ঠিক আছে? ডাবল ভাঁজ দিয়ে এটাকে 2 পয়েন্টের ধরে সেলাই করে দেব। এভাবে ধরে ব্যাগ স্টিক দিয়ে 2 পয়েন্ট ধরে একদম সোজা পুরোটাই সেলাই করে দেব। এভাবে সোজা টান দিয়ে সেলাই করে নেব, বাঁকা যাতে না হয়। বাঁকা হলে সেলাইটাও পাইপিংটাও দেখতে বাঁকা দেখাবে। এবার নখের সাহায্যে এটা ভেঙে দিচ্ছি। দেখুন পুরোটাই নখের সাহায্যে ভাঁজ বসিয়ে দিলাম। তারপর দেখুন এভাবে ধরবো, একদম চিকন করে সুন্দর গোট হয়ে বসবে। আমরা যে স্টাইলে করছি এটা এইভাবে যদি আপনিও করেন তাহলে আপনি খুব সহজেই এই ফিনিশিংটা নিয়ে আসতে পারবেন। পাইপিং হবে, সাইডের সেলাইও হবে। ওই পরিমাপের এখানে পাইপিংয়ের জন্য কাপড় রাখা হয়েছে। একদম কিনারে কিনারে সেলাইটা বসিয়ে দিচ্ছি। পুরোটা কিনারে কিনারে হবে, একই নিয়মে হবে যাতে সেলাই কোনো রকমের বাঁকা না হয়। বাঁকা না হলে সেলাইটা দেখতে দেখুন কত সুন্দর পাইপিং হচ্ছে। একদম কিনারে কিনারে সেলাই করে পুরোটাই দেব। বাসটা সুন্দরভাবে একই নিয়মে ব্যাগ স্টিক দিয়ে বের হয়ে গেলাম। এবার দেখুন এই পাশে পাইপিং হয়েছে, এ পাশে যে বাড়তি কাপড়টা এটা দিয়ে সেলাই করব, তাহলে সাইডের সেলাইটাও একই রকম ভাবে হয়ে যাবে। এভাবে কিনারে পুরোটা সেলাই করে দিচ্ছি সমানভাবে ধরে। লক্ষ্য রাখতে হবে ভিতরে যাতে কুচকানো না থাকে। কুচকানো থাকলে কিন্তু কামিজের সাইড দেখতে সুন্দর দেখাবে না। এটা এখানে এসে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে কামিজ আমরা যেভাবে স্বাভাবিক সেলাই করি ঠিক ওইভাবে এই ভাঁজটাও একই রকমভাবে দেব। দেখুন এইখান দিয়ে সেলাই করে নিয়ে আসলাম। এভাবে টান দিয়ে ধরলে তাহলে আর কুচকানো ভাবটা থাকবে না। তো কামিজের সাইড আমরা যে স্টাইলে করি সেই স্টাইলে সেলাই করব। যদি কামিজের সাইড সেলাই করতে কারো বাঁকা হয়ে যায়, সমস্যা হয়, তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে আপনি কামিজের সাইড সোজাভাবে সেলাই করতে পারেন। এখন কামিজের কিনারে কিনারে সেলাই করে দেব। পুরোটা কিনারে কিনারে নিয়ে এসে দেখুন এইখানে নিয়ে এসে ব্যাগ স্টিক দিয়ে দিলাম। তো আমাদের ফ্রন্ট সাইডে এক পাশে পাইপিং করা হয়ে গেছে। দেখছেন পাইপিংটা কত সুন্দর ফিনিশিং ভাবে বসেছে। ঠিক আপনি এরকম ভাবে যদি করেন আপনার পাইপিংটাও এরকম ফিনিশিং বসবে। ওকে, তাহলে এক পার্ট আমাদের হয়েছে। এখন দ্বিতীয় পার্টে আমরা করব। আমরা ওটা কিন্তু উপর থেকে করেছি, এটা নিচ থেকে করব, ঠিক আছে? দুটোই ফ্রন্ট সাইডে হচ্ছে এবং নিচেও হবে, ঠিক একই স্টাইলে পুরোটাই হবে। একই রকমভাবে পুরোটাই সেলাই করে দেব। আপনি যদি এমন আরও ডিজাইন শিখতে চান তাহলে এই ভিডিওটি দেখুন। আপনি কি ধরনের ডিজাইন পছন্দ করেন কমেন্টে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে সেই ডিজাইন নিয়ে আসব। এইভাবে ভাঁজ দিয়ে
দেখুন বাসটা যদি অ্যাকুরেটভাবে বসান ফিনিশিংটা একদম দুর্দান্ত হবে। ঠিক আছে, এটাও একই রকমভাবে হচ্ছে সেলাই। এটাকে একই রকমভাবে এখানে এনে একদম এই বর্ডারটা সেলাই করে দিলাম। ঠিক আছে, এখানে একই রকমভাবে সেলাই করে দিচ্ছি, কিনারে কিনারে পুরোটা সেলাই হয়ে যাবে। এখন নিচের এটা সেলাই করে দিচ্ছি। নিচের বর্ডারটা একই রকমভাবে নিচের সেলাই হচ্ছে, এটা কিনারে কিনারে সেলাই করে দিলাম। ওকে, এবার নিচের যে পাইপিং এটা সমান করে ধরলাম, ধরে আমাদের যতটুকু বাড়তি অংশ আছে সেটা এখন কেটে ফেলে দেব। ঠিক আছে, যেহেতু এখানে পাইপিং হবে, বাড়তি যে অংশটা সেটা কেটে ফেলে দিলাম। ঠিক একই রকমভাবে পাইপিংটা বসে যাবে। আশা করি এই পাইপিং ডিজাইন আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে লাইক দিন, কমেন্ট করে জানান। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।